ওয়াজ করি না মিথ্যা ওয়াজ করি কোনটা? ওয়াজ হইতে হবে কোরআন সুন্নাত দিয়া। বয়ান নামই হইল কোরআন আর সুন্নতের। কোরআন সুন্নতের কোনো বালাই নাই। 2 ঘন্টা বয়ান, একটা আয়াত একটা হাদিস নাই, বয়ান হইছে। লা ইয়াকুনুল বয়ানু বয়ানান বিদুনিল কুরআন ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাত ছাড়া কোনো বয়ান বয়ানই নয়। এখন তো ওয়াজ করা সহজ হয়ে গেছে গা। সবাই বক্তা, সবাই আল্লামা, সবাই ফিরে কামেল, সবাই ফিরে কামেল, সবাই শাইখুল হাদিস, সবাই আল্লামা। হায় রে হায়, কি সস্তা! একটু লজ্জা থাকার দরকার, একটু লজ্জা থাকার দরকার। এই ধরনের উপাধি, এই ধরনের লকবের যোগ্য আমরা না। আজকে যদি আমাদের বাংলাদেশ ইসলামী খেলাফত ব্যবস্থা জারি হইতো, তাহলে সব আলেমই বয়ান করার হইতো না। রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে তালিকা থাকতো যে ময়মনসিংহে অমুক অমুক বয়ান করবে, ঢাকাতে আশেপাশে অমুক অমুক বয়ান করবে, চিটাগাঙে অমুক অমুক বয়ান করবে, রাজশাহীতে অমুক অমুক বয়ান করবে, সিলেটের বক্তা এরা। আপনারা আনতেন দাওয়াত দিয়া, মন মতো সুরবালা, ভঙ্গি সঙ্গীবালা, হেলিকপ্টার দিয়া বক্তা আনতেন। এটার কোনো এই সুরতই থাকতো না যদি হুকুমত কি থাকতো। কথা বুঝছেন? আবার সবাই আমরা শিক্ষকতাও করতে পারতাম না। রাষ্ট্রের পক্ষ থেকে মুআল্লিম নিয়োগ দেওয়া হইতো, ইন্টারভিউ নিয়ে টাকা খাইয়া না, আবার টাকা খাইয়া না। তার অরিজিনালি যোগ্যতা আছে কিনা, ইলম আছে কিনা, তার তেলাওয়াত সহি কিনা, তার আরবি গ্রামার জানা আছে কিনা, সে ফিকহ বুঝে কিনা, তাফসীর বুঝে কিনা, হাদিসের দখল আছে কিনা, এগুলা দেখা বুঝা পরে চাকরি দিত। ফতোয়া সবাই দিতে পারতো না, একটা লিমিট থাকতো, তালিকা থাকতো। আল্লাহর কাছে আপনারা কি চান না আল্লাহ যেন বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেন? ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে সুদ থাকবে না, ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, লুটেরা থাকবে না, জবরদখল ভূমি করবে এদের কোনো অবশিষ্ট কোনো ব্যক্তি থাকবে না, জেনা থাকবে না, প্রস্কোয়াটার থাকবে না, মদের লাইসেন্স থাকবে না, জুয়ার লাইসেন্স থাকবে না, বেনামাজি থাকতে পারবে না, রাষ্ট্রীয়ভাবে আইন করা হবে। এক ওয়াক্ত ফরজ নামাজ না পড়লে তাকে কারাগারে প্রেরণ করা হবে। কোথায়? আলেমদের দায়িত্ব এটা কিন্তু না। আলেমদের দায়িত্ব, যারা আলেম রাষ্ট্র ক্ষমতায় না, তাদের দায়িত্ব কিন্তু বেনামাজিরে কারাগারে পাঠানি না, মামলা করাও না। আলেমদের দায়িত্ব শুধু বুঝাই দেওয়া, পৌঁছাই দেওয়া। কারাগারে পাঠানো আর নামাজ পড়তে বাধ্য করা রাষ্ট্রনায়কদের কাজ। আমার কথা বুঝছেন? উলামাদের দায়িত্ব কি? জানাই দেওয়া। আর দেশের শাসক গোষ্ঠীর দায়িত্ব কি? মানতে বাধ্য করা। মানতে বাধ্য করা কাদের কাজ? রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালক যারা তাদের। আর আলেমদের কাজ বুঝাই দেওয়া। তো নবী আলাইহিস সালাম ওসমানকে পাঠাইলেন। হযরত ওসমান গেলেন, গিয়া খবর টবর সবই আনলেন, তথ্য উপাত্ত। পরে শেষে একটা সংখ্যা করে আসলেন, মীমাংসা করে আসলেন যে তোমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাবা, ওখানে যাবে, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে একটা সন্ধি চুক্তি হবে। কি চুক্তি? আমি যে কথাটা বলবার জন্য এত বড় লম্বা ঘটনাটা একটু বললাম। তো সন্ধি চুক্তির জন্য আবু সুহাইল ইবনে আমর আসছে। আবু সুহাইল ইবনে আমর আসছে, মক্কার লিডার পার্সনদের অন্যতম। হে তাদের হলো পররাষ্ট্রমন্ত্রী, ওই পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সে কর্মকর্তা আসছে। হ্যাঁ, ওহির সন্ধি চুক্তিপত্র আছে না, চুক্তিপত্র এটার মধ্যে লিখবেন। তো হুজুর তো লিখতে জানেন না, কথা বুঝেন নাই। এখন হযরত আলীকে অর্ডার দিলেন, আলী তুমি লেখো। হযরত আলী তো শিক্ষিত ছিলেন, বোঝা গেল। হযরত আলী লেখা শুরু করলেন। লেখার প্রথম যে ভাষ্যটা, সেটা কি জানেন? হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ওই সন্ধিপত্র যে সন্ধিতে চুক্তি করতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার প্রতিনিধি এনে থেমে বসে, মানি না। ফাআবা আবু সুহাইলিন আইয়াকতুবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী, মুহাম্মাদের সঙ্গে রাসূলুল্লাহ লাগাবা, এটা মানি না, কারণ এইটা লইলে তো গন্ডগোল রাওয়ার সাথে হবে।
আমরা তাহলে রসুলই মানি না, আর তুমি সন্ধি চুক্তিতে রসুল্লাহ লাগবে চাও। ও কি লেখটা লেখো, হাযা মা কাযা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে সন্ধি চুক্তি করতেছে এটা হলো সেই সন্ধি চুক্তি হবে। হযরত আলী বলেন যে আমার হাত দিয়া যা লেখা হয়ে গেছে তা আর মুছবে না। তো নবীজি তো খুব একটু শান্ত প্রকৃতির, এবং উনি তো শান্তি চান নাই, বিশ্বনবী তো শান্তিকামী, শান্তির দূত, মানবতার মুক্তির সনদ। নবীজি এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মনের বেদনা, দুঃখ, যন্ত্রণা সব বুঝছেন। এরপর আলীকে বললেন, ইয়া আলী উমহু রাসূলুল্লাহ, আলী আমার নামের পরে রাসূলুল্লাহ রাখাইতে দাও, বুঝছা দাও, আর জন্ম দিয়েছে না তো বুঝছা দাও। বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়। বড় স্বার্থ আছে তো সামনে, বৃহত্তম স্বার্থ আছে না, এটা তো ক্ষুদ্রতম স্বার্থ। আমার নামে রাসূলুল্লাহ লেখাটা মানতেছে না, নামালো, ওরা তেমনিও মানে না, এই যে পত্র ওরা থাক। হযরত আলী কোন মতে রাজি না। তো রসুল হুকুম করার পরে হযরত আলী রাজি না কেন? কারণ হযরত আলী রাসূলুল্লাহর হুকুমটাকে আবশ্যিক মনে করেন নাই, তিনি মনে করছেন যে হুজুর তো নরমালি বলছেন। বাধ্যতামূলক নির্দেশ হলে হযরত আলী অবশ্যই ফলো করতেন। পরে করলেন কি জানেন? নবীজি হযরত আলীর হাত থেকে কলমটা নিয়ে গেলেন এবং নিজের হাতে তা দিয়ে মুছে দিলেন। কত বড় ছাড় দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝছেন? ওই বছর সন্ধি হইল, সন্ধি চুক্তিতে অনেক চুক্তি হইল, পরে নবীজির আর মদিনা মক্কায় যাওয়া হইল না, ওখান থেকে হুজুর মদিনায় চলে গেলেন। পরের বছর ওই উমরা কাজা করলেন, কাজা। এরা তো আসলে আপনার যাকে দেখতে ভালো লাগে না, যাকে ভালো লাগে না তার চলাফেরা কথাবার্তা কোনো কিছুই ভালো লাগে না, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীরা তো তোমাদের মতন আজাইরা সারি খায় না। আজাইরা সারি একটা বাংলা শব্দ বললাম, আঞ্চলিক ভাষা। আজাইরা সারি বুঝেন তো? হালালে হারাম, হালাল তো নাই, সবই তো হারাম খায়। হারাম খাইতে খাইতে দেহটারে খুব ফুলাইছে মক্কার লিডার কাফেররা। আর নবীজি মদিনায় গিয়া খেজুর খাইয়া থাকেন 3 দিন 2 দিন না খাইয়া, সাহাবীরা অল্প অল্প খান। তাদের তো আর তোমাদের মতন এত গুস্ত থাকতো না শরীরের মধ্যে। কিন্তু তোমরা যদিও বুঝতে পারা, কিন্তু ইমানে তো ডাউন। আর মদিনার মুসলমানেরা বুঝতে যদিও ডাউন, ইমানে তো ভরপুর। তাদের আত্মা তো ডেবেলা। মক্কার কাফেররা যাওয়ার পরে তিরস্কার করে, সুখে খাইতে বুঝে গিলা। আগেই বলছিলাম বাতিজা এই দাওয়াত ছাড়ো, এক আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কাজটা ছাড়ো। আমরা তোমার ব্যবসা ছাড়া যে ধর্মে ছিলাম এই ধর্মেই থাকো। তুমি মানলা না, তুমি এক আল্লাহর দাওয়াত নিয়ে আসো, শেষ পর্যন্ত তোমাকে বাধ্য হতে হলো মক্কা ছাইরা যাইতে গেলাও। এখন মক্কা যখন ছিল শরীরটা পিন্দারা কত সুন্দর ছিল, মদিনায় গিয়া তোমার তো শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, তোমার সাহাবীদেরও শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে গা। এটা কারা মন্তব্য করলো? সবকে জানেন। আল্লাহ নবীরে জিবরিল আমিনের মাধ্যমে মেসেজ পাঠাইলেন বাইলহামের মাধ্যমে, ইন্না কুরাইশান ক্বালু ইন্না মুহাম্মাদান ওয়া আসহাবাহু কাদ ওয়াহানাতুহুম হুম্মা ইয়াসরিব। মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদেরকে মদিনার বৈরী আবহাওয়ায় স্বাস্থ্য নষ্ট করে ফেলেছে, তাদের স্বাস্থ্য ভাঙিয়ে ফেলাইছে। মদিনার আবহাওয়া, খাদ্য, খানা পিনা তাদের স্বাস্থ্যসম্মত না, স্বাস্থ্য শুকিয়ে গেছে গা। তারা যেহেতু মন্তব্য করতেছে, কাবা ঘরে যাই এই যে 7টা চক্কর দিবা, এই 7টা চক্করের প্রথম 3 চক্করে কাব লড়াই একটু দ্রুত হাঁটবা। এটারে বলা হয় রমল। বাবুর রমল ফিত তোয়াফ সালাসান, তোয়াফের 7 চক্করের প্রথম চক্করে রমল, মানে কাব নাড়াই এই দুইটুকু তো বের হওয়া থাকে, 2টা কাপড়ই থাকে না আরামের সময়, একটা ইজার আর একটা রিদা একটা এই সাইড দিয়ে এদিক দিয়ে এসে বলে দিকে ওঠে, তখন 2 কাপ খোলা থাকে। একটু নাড়াই দ্রুত হাঁটবা, দৌড়াবা, যেন ওরা বুঝে মুহাম্মদ এবং তার সঙ্গীরা দুর্বল হয় নাই, এখনো স্ট্রং আছে, স্ট্রং লাগা যাও, লাগা দেখো। এর আগে কিন্তু যুদ্ধ দুটো হয়ে গেছে ওদের সঙ্গে, এর আগে কিন্তু যুদ্ধ করা হয়েছে।
কোনটা কোনটা? বদর, উহুদ, বলেন। বদর, উহুদ, আরেকটা খান্দাক। খান্দাক মানে যে খন্দকের যুদ্ধ। আরগুলা তো বলে, বুঝছেন কিনা না বুঝছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। তো বলতেছিলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাকে খুব ভালোবাসতেন। এই কারণে আপনারা একটা কথা মনে রাখবেন, বুখারী শরীফ আউয়াল প্রথম খণ্ডের নাম শুনছেন তো? কয় পারা? 15 পারা। বুখারীর সানি 15 পারা। টোটাল কয় পারা হইল? 15 দুগুণে কত? 31। 30? ও আচ্ছা, ঠিক আছে। 15 দুগুণে কত? 30 পারা বুখারী। এর প্রথম অধ্যায় যেটা, সেটা হল ওহীর অধ্যায়। নবী আলাইহিস সালামের কাছে ওহী আসছে কয় বছর বয়সে? কেউ জানে না মনে হয়, বলেন না একটু জুড়ে। 40 বছর। এই 40 বছর বয়সে ফাইনাল ওহী পাইলেন। কিন্তু ফাইনাল চূড়ান্ত ওহীর আগে নবী আলাইহিস সালাম একটা জায়গায় 6 মাস ধ্যানমগ্ন ছিলেন। কয় মাস? কোন জায়গাটা এটা? হেরা গুহা। কোন গুহা? কয় মাস ছিলেন? এটা নবীজির জীবনের ফার্স্ট এন্ড লাস্ট স্কুল, বিদ্যালয়, পাঠশালা। ওখান থেকে হুজুর ক্লাস 1 থেকে ভর্তি হইয়া 6 মাসের মাথায় মাস্টার্স কমপ্লিট করে আসছেন, ডক্টরেট কমপ্লিট করে আসছেন, পিএইচডি কমপ্লিট করে আসছেন, বিসিএস ক্যাডার হয়ে আসছেন। বোঝানোর জন্য বললাম আর কি। সারা দুনিয়ার বিসিএস ক্যাডার, ডক্টর, এই অ্যাডভোকেট গুল্লা খাওয়াইয়া দিলেও তো নবী আলাইহিস সালামের জ্ঞানের এক কিঞ্চিত পরিমাণ হবে না। নবীজি তো জ্ঞানের সাগর। এরপরও নবীজি বললেন, আমাকে সামান্য মাত্র ইলম দেওয়া হয়েছে, বেশি না। আর আমি কিছু কিতাব পড়া মনে করি, ওই যে নামের শুরুতে আল্লামা শাইখুল হাদিস, পীরে কামেল, মুফতি আজম বাংলাদেশ, মুফতি আজম পাকিস্তান, কত কিছু। আমাদের আকাবেররা এগুলো লাগতেন না, লাগাইতেন না। ওনারা ভয় করতেন, অনেক ভয় করতেন। তো নবী আলাইহিস সালামের ওহীর প্রারম্ভিক অবস্থা ছিল সত্য স্বপ্ন। কি স্বপ্ন বলেন? তার মানে ঘুমাইলে এখানে স্বপ্ন দেখতেন। আর ঘুমের যে স্বপ্নটা দেখতেন, ঘুমোর থেকে উঠলেই ওই স্বপ্ন বাস্তব। সুবহানাল্লাহ। একজনে বলে, আর কেউ বলবেন না। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت أول ما بدأ به من الوحي رسول الله صلى الله عليه وسلم الرؤيا الصالحة في المنام. আমাদের এসে বলেন, নবীজির ওহীর প্রারম্ভিক এবং তার সূচনা ছিল সত্য স্বপ্ন। فكان لا يرى نوما إلا جاءت مثل فلق الصبح. নবীজি যখনই ঘুমাইতেন স্বপ্ন দেখতেন, এবং সেই স্বপ্নটা এমন ভাবে বাস্তব হইতো, ভোরের আলু আছে না, ভোরের আলু, সকালের আলু কেমন স্পষ্ট না? নবীজির স্বপ্নে দেখা সেই স্বপ্ন সেই রকম স্পষ্ট হইয়া যাইত। এইভাবে কয়েক মাস পর্যন্ত নবীর অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাই দেওয়া হইল না। আমি খুব মুশকিলে আছি, এদেরকে উঠাই না, যাও মুরব্বী থাকলে চলে যান। আপনারা চুপ বসে থাকো, চুপচাপ। এরপরে আস্তে আস্তে নবীজির অন্তরের মধ্যে একাকী হয়ে যাওয়া, নির্জনতা অবলম্বন করাটাকে পছন্দনীয় বানিয়ে দেওয়া হইল। মানে এমন আর সমাজ লইয়া চলতে ভালো লাগে না, পরিবার লইয়া চলতে ভালো লাগে না, খালি একলা থাকবার হচ্ছে। বুঝেন নাই কথা? সত্য স্বপ্ন দেখতে দেখতে প্রেম সাগরে হাবুডুবু খাইতেছেন কার? আল্লাহ। এটা কিন্তু নবুয়তের ভূমিকা, এটা কিন্তু ওহী প্রাপ্ত হওয়ার ভূমিকা। ভূমিকা বুঝেন তো? যে কোনো কাজের একটা ভূমিকা আছে না? নামাজের ভূমিকা কি? দাঁড়াই এত বেড়ে চার বাজে সানা পড়া, এটা হচ্ছে নামাজের ভূমিকা। তো নবীজির কাছে যে ওহী আসলো, নবুয়তের বয়স কত? 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, টোটাল 23 বছর নবুয়তের জিন্দেগি। আর 40 বছর নবুয়তের আগের জিন্দেগি। এই টোটাল 63 বছরের জিন্দেগি নবীজি। তাহলে 63 বছরের ইতিহাস, 40 বছরের ইতিহাস, 13 বছরের ইতিহাস, 10 বছরের ইতিহাস। এই 13 আর 10, 23 বছরের ইতিহাস, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল।
আর 23 বছরের আগে 40 বছর বয়স পর্যন্ত নবীর সমস্ত কাজ যত যা প্রকাশ পেয়েছে, কারামত, বুজুর্গি, মুজিজা, সব নবীর নবুয়তের দলিল। নবীর যেমন নবীর পায়ের পেটের থেকে মুসলমানি করা অবস্থাতে জন্মগ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাম মায়ের পেটের থেকে সতর ঢাকা অবস্থায় আসছেন। আপনি কি পৃথিবীর কোন মা কি এইভাবে সন্তান জন্ম দিতে পারবে? তাহলে মিলাদুন নবী কি মানার না আলোচনা করা? মানবেন তো সিরত। হেরা সিরত নিয়ে খবর নাই, মিলাদ নিয়ে বাড়াবাড়ি। সিরত নিয়ে খবর নাই, কি নিয়ে বাড়াবাড়ি? মিলাদ। তাহলে এই যে ঘটনাটুকু বলছে, মাশাআল্লাহ, আমিও তো চাইতেছি এগুলো হলো নবীর নবুয়তের দলিল, এটা শরীয়তের দলিল না। এইগুলাকে উল্লেখ করছেন ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়ার মধ্যে। এটা কিতাব আছে ওনার, ইমাম বাইহাকি, এটার মধ্যে তিনি এই ঘটনাগুলো উল্লেখ করছেন। এই জন্য বলতেছিলাম যে কথাটা, নবী আলাইহিস সালাম অন্তরে খালওয়াত নসীব, নির্জনতাকে পছন্দনীয় বানিয়ে দেওয়া হলো। পরে হুজুর কারণ আল্লাহ নবীর মাথা ছেড়ে রাখলেন, তার নিজের জ্ঞান আকলের উপর ছেড়ে দিলেন যে তুমি এখন নির্জনতা অবলম্বন করবার জন্য কোন জায়গাটা সিলেক্ট করো, তুমি করো। এখন চিন্তা ভাবনা কইরা হুজুর দেখলেন জায়গা তো কোথাও নাই, যেখানেই যাই কাবা তো আমার চোখের বাইরে যাবো, কাবারে না দেখে আমি থাকবো কেমনে। এই জন্য নবীজি কাবার কাছে গাড় হেরা, একদম কাছে। এখন তো কাবা ঘরের চতুর্থ সাইডে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, তখন তো বিল্ডিং ছিল না। এই জন্য এমন একটা জায়গা স্থির করলেন যে ওখানে যেখানে হুজুর অবস্থান করছিলেন ওখান থেকে খানায় কাবা দেখা যেত একবারে সব সময়ের জন্য। এই জন্য নবী আলাইহিস সালাম গাড়ে হেরাকে ইন্তেখাব করছেন, নির্বাচন করেছিলেন তাখাল্লি অবলম্বন করবার জন্য। তাহলে বোঝা গেল আমাদের নবীও শিক্ষিত, তারপর আমরা বলি উম্মি, মহাশিক্ষিত, পৃথিবীতে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন শিক্ষক যদি শ্রেষ্ঠ শিক্ষক হতে চায় তো নবীর শিক্ষকতার জমানার সিরত দেখুক সে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন, শিক্ষা প্রদানে তার কেমন গুরুত্ব ছিল, এহতেমাম ছিল, কত দরদ ছিল, মহব্বত ছিল, কি পরিমাণ লিল্লাহিয়ত ছিল, আল্লাহর সন্তুষ্টি কেবল মাকসাদ ছিল। শিক্ষক আল্লাহু আকবার, মুআল্লিম, ইলমকে ট্রান্সফার করার নাম। সিনা বসিনা আপনি কিতাব পড়ে কতটা ইলম হাসিল করবেন? আপনি যখন যোগ্য আলেমের সামনে বসবেন, তার থেকে নিবেন, তো আল্লাহ তাআলা কুদরতি অপারেশনের মাধ্যমে আপনাকে অনেক ইলম দান করবেন। সুবহানাল্লাহ। লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া, ইন্নামা হুয়া নূরুন ইউতিহি মান ইয়াশা। লাইসাল ফাকিহুল্লাযী তাফাক্কাহা বিদ-দীন, ইন্নামাল ফাকিহু মান ইনফাকাত আইনা কলবিহি ফানাযারা ইলা রাব্বিহি। আলেম ও ফকিহের তো পৃথিবীতে অভাব নাই, কিন্তু হাকিকি আলেম, হাকিকি ফকিহ কারা? যারা শরীয়তের ইলম লাভ করলো, শরীয়ত অনুযায়ী আমল করলো। এবার শরীয়তের উপর আমল যখন মোকাম্মাল হইল, তখন তাদের অন্তরের দুই চোখ খুলে গেল, তারা অন্তরের চোখ দিয়ে আল্লাহকে দেখবে। নামাজ পড়ে আল্লাহকে দেখে, রোজা রাখে আল্লাহকে দেখে, হজ করে আল্লাহকে দেখে, যাকাত দেয় আল্লাহকে দেখে, তালিম দেয় আল্লাহকে দেখে, দাওয়াত দেয় আল্লাহকে দেখে দেখে, তাবলীগ করে আল্লাহকে দেখে দেখে, জিহাদ করে তাও সেখানে আল্লাহকে দেখে দেখে করে। আল্লাহ কখনো তাদের নজরের বাইরে না, কলবের বাইরে না। এই হালত আমাদের মধ্যে পয়দা করতে হবে। এই জন্য নবী আলাইহিস সালামের সিরাত আমাদের উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। সিরাতের বাইরের জিন্দেগি ভ্রষ্টতার জিন্দেগি। টপ টু বটম, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। যেমন পারিবারিক জীবনের একটা সিরাত বলি। হযরতে আসওয়াদ ইবনে ইয়াজিদ আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, বুখারী শরীফের riwayat, বাবু মেহনাতির রাজুল ফি আহলি বাইতিহি। জিজ্ঞেস করলেন যে নবীজি যখন ঘরের ভিতরে থাকেন, গৃহাভ্যন্তরে, তখন কি করেন, ওনার ব্যস্ততা কি? আম্মা জান আয়েশা বললেন যে ইয়াকুনু ফি মেহনাতি আহলিহি, ওই সাংসারিক পারিবারিক কাজে হেল্প করেন তার বিবিরে। এটা হলো পরিবার নীতি, পরিবারে নবীজির সুন্নাহ সিরাত। সমাজনীতি কি?
নবীজি বলেন সমাজনীতির মধ্যে মেয়েদের সাথে সম্পৃক্ত একটা সমাজনীতি বলি, লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা সালাসাতি আইয়াম ওয়া লায়ালিহা ইল্লা ওয়া মা'আহা যু রাহমিন মাহরামিন আও আখুহা আও আবুহা আও যাওজুহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোন ঈমানদার নারী বালেগা প্রাপ্তবয়স্ক নারীর জন্য হালাল না 3 দিনের পথ, মুসাফিরের জন্য যে দূরত্বটা এই পরিমাণ পথ একাকী ভ্রমণ করা। যদি তার ভ্রমণ করতে হয় প্রয়োজনে, তাহলে সাথে তার বাবা অথবা ভাই অথবা ছেলে, ভাই মানে আপন ভাই, খালাতো ভাই, মামাতো ভাই না, ভাই দুলা ভাইও না, দেবর ভাইও না, আপন ভাই, সহোদর ভাই, বৈমাত্রেয় ভাই, বৈপিত্র ভাই হলেও চলবে। অথবা নিজের দাদা, আপন দাদা, নিজের আপন নানা, নিজের ভাইগনা, আপন ভাইগনা, নিজের আপন ভাইস্তা, নিজের মেয়ের জামাই, এরা সাথে থাকবে। কেউ না কেউ, একা একা সফর করা হালাল না।